হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বরাবরের ন্যায় সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে আপনাদের সামনে আসলাম। ৯,০০০টি পদের সংখ্যা নিয়ে এবারে চাকরির ডাক সাপ্তাহিক পত্রিকাটি প্রকাশ হয়েছে ৭ই মার্চ ২০২৫ তারিখের। আজকে আপনাদের সামনে এই পত্রিকাটি নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। সেই সাথে আরো চাকরি তথ্য পেতে কারেন্ট বিডি জবস চ্যানেল ঘুরে আসতে পারেন। আমার এখানে সরকারি বেসরকারি অনেকগুলো পদের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা আছে। আপনারা যদি আবেদন না করে থাকেন তাহলে এই ভিডিও দেখে আবেদন করতে পারবেন। সেই সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী যে কোনো নতুন চাকরি তথ্য পাওয়ার জন্য। তো বন্ধুরা, সাপ্তাহিক চাকরির ডাক সঠিক কর্মের সন্ধানে আমরা এই পত্রিকাটি নিয়ে আজকে আলোচনা করব। প্রায় ৯,০০০টি পদসংখ্যা আছে, আপনারা দেখে নিতে পারবেন। ৭ই মার্চ ২০২৫ তারিখে প্রকাশিত, 22শে ফাল্গুন ১৪৩১। আচ্ছা, প্রথম যে জবটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের পুলিশ ট্রেনিং রিক্রুট কনস্টেবল, পদসংখ্যা ৪,২০০ জন। অনলাইনে আবেদন শুরু হয়েছে ৩রা মার্চ থেকে শুরু হয়েছে, ৩ তারিখ থেকে শেষ হবে 18ই মার্চ ২০২৫ তারিখে। বিস্তারিত আছে, আমি বিস্তারিতগুলো আপনাদেরকে জানাইলাম না। পুরুষ সংখ্যা লাগবে ৩,৪০০ জন এবং মহিলা নিয়োগ হবে ৮০০ জনের মতো। বয়স 18 থেকে 20 বছর। কমপক্ষে জিপিএ 2.5 লাগবে। বাংলাদেশের নাগরিক তো হতে হবে, আর অবিবাহিত অবশ্যই হইতে হবে। তো অনলাইনে আবেদন করতে হবে। এরপরে আছে কারিগরি শিক্ষা অধিদপ্তর, পদের সংখ্যা 751 জন। 751টি পদসংখ্যা নিয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে এসএসসি বা এইচএসসি পাশে অনেকগুলো পদ আছে যেগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। যদি আবেদন না করে থাকেন তাহলে এই 751টি পদে আবেদন করতে পারেন। আর এই ব্যাপারে বিস্তারিত জানতে হলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারবেন কিভাবে আবেদন করতে পারবেন। এরপর আছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, পদের সংখ্যা 271 জন। এটা একটা ভালো পদসংখ্যার চাকরি এবং এটা কিন্তু সরকারি চাকরি। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী হলো এটা সরকারি চাকরি এবং সরকারিভাবে নিয়োগ হবে। বেতন স্কেল অনুসারে দেওয়া হবে, 9 এবং 10 বেতন স্কেল অনুসারে এটার বেতন দেওয়া হবে। সিভিল সার্জনের কার্যালয় কুষ্টিয়া, পদসংখ্যা 115 জন নিয়োগ করা হবে। তার মধ্যে স্বাস্থ্য সহকারী 97 জন। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চ মাধ্যমিক থাকলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। সিভিল সার্জনের কার্যালয় কুষ্টিয়া। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, পদসংখ্যা 108 জন নিয়োগ করা হবে। এর মধ্যে 16 জন আছে সহকারী পরিচালক পদে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, পদসংখ্যা 102 জন। 102টি পদসংখ্যা, প্রায় প্রত্যেকটি পদে কম বেশি পদসংখ্যা আছে। সহকারী ব্যবস্থাপক 12 জন, হিসাব কর্মকর্তা 10 জন, সহকারী ব্যবস্থাপক বাণিজ্যিক 12 জন। বন্ধুরা, এই ব্যাপারেও আমাদের একটা ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে আবেদন করতে পারবেন। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়োগ, উপজেলা অফিসার 150, ইউনিট অফিসার 172। এটাতে আপনারা আবেদন করে রাখতে পারবেন যদি আবেদন না করে থাকেন। পদসংখ্যা অনেক, 1626টি পদসংখ্যা। 20শে মার্চ পর্যন্ত আবেদন করা যাবে। তো আর বেশি সময় নেই, আপনারা এটা আবেদন করে ফেলবেন। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, পদসংখ্যা 29 জন। সেবা এয়ারলাইন্সে চাকরি, মোট পদসংখ্যা 990 জন নিয়োগ করা হবে। সুপারভাইজার পুরুষ মহিলা মিলে 210। ট্রলিম্যান বেতন 230 জন। চেকারম্যান 310 জন নিয়োগ করা হবে এবং ক্লিনার আছে 240 জন। এটা আবেদন করতে পারবেন। এটা আবেদনের শেষ হবে 20শে মার্চ পর্যন্ত চলবে আবেদন, আপনারা আবেদন করে ফেলবেন। পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া, পদসংখ্যা 54 জন। সিভিল সার্জনের কার্যালয় মানিকগঞ্জ, পদসংখ্যা 66টি। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতিতে পদসংখ্যা 2 জন। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, পদসংখ্যা 22 জন। এটাতে আবেদন করতে পারবেন। জেলা জজের কার্যালয় পাবনা, পদসংখ্যা 118।
পদসংখ্যা সরি 18 জন। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদসংখ্যা 28 জন। এই বন্ধুরা এই ছিল প্রথম পাতা, এবং শেষের পাতার দিকে আরো কিছু জব আছে যেগুলো আমি একটু দেখিয়ে দিই। পদসংখ্যা 134 জন নিয়োগ করা হবে সেনা সদর ইইএনসি এর শাখা পূর্ত পরিদপ্তরে। জেনারেল ম্যানেজার পশ্চিমাঞ্চল রংপুর, পদসংখ্যা 56 জন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের পদসংখ্যা 48 জন। ইলেকট্রিসিটি জেনারেল কোম্পানি পদসংখ্যা 6 জন। কুমিল্লা পল্লী বিদ্যুতে পদসংখ্যা 4 জন। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি পদসংখ্যা 20 জন। বাংলাদেশ মেরিন একাডেমি পদসংখ্যা 2 জন। মাগুর গ্রুপে চাকরি আছে। জেলা প্রশাসক কুষ্টিয়াতে চাকরি আছে, এবং বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পদসংখ্যা 27টি। বন্ধুরা, যে 9000টি প্রায় 9000 পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে, এইটা তো প্রত্যেকটাতেই কিন্তু আবেদনের সময় আছে, হয়তো কোনোটা বেশি কোনোটা কম। তো আপনারা দেরি না করে আবেদন করে ফেলবেন, সময় থাকতে আবেদন করে ফেলবেন, কারণ পরবর্তীতে গিয়ে আবেদন করতে লাগলে হয়তো অনলাইনের একটু সমস্যা হয়। আর যেহেতু এখনকার সব চাকরি অনলাইনে আবেদন করতে হয়, তো এই অনলাইনের ঝামেলা এড়ানোর জন্য আপনারা দ্রুত আবেদন করে রাখবেন। এই ছিল সাপ্তাহিক চাকরি ট্যাগ পত্রিকা। আশা করি আপনারা সংক্ষিপ্তভাবে বুঝতে পেরেছেন। আপনারা এই বিজ্ঞাপনটি কিনে বা ডাউনলোড করে, পিডিএফ ডাউনলোড করে নিয়ে, বা আমি আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে নামিয়ে আপনারা দেখতে পারবেন। সেই সাথে আরো কিছু চাকরি তথ্য আমার চ্যানেলে দেওয়া আছে। বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল ঘুরে এসে যেগুলো নিয়োগ করেন নাই, সেগুলো আবেদন করেন নাই, সেগুলোতে দেখে আপনারা আবেদন করে ফেলতে পারবেন। সময় থাকতে আবেদন করে ফেলতে পারবেন। অনেকগুলো চাকরির তথ্য আমার এই চ্যানেলে দেওয়া আছে। তো বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তা আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আপনাদের জন্যই নতুন নতুন চাকরি তথ্য তুলে ধরার চেষ্টা করি, যা আপনাদের উপকারী হবে। তো সেই হিসাবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন চাকরি তথ্য পাওয়ার জন্য। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং কোনো সমস্যা বা কোনো কিছু জানার থাকলে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করবেন, এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। পরিশেষে আবার বলি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।